ত্রিপুরার উদয়পুরে জাতীয় মহিলা কমিশনের উদ্যোগে আয়োজিত হলো সি-সার্ভ কর্মসূচি। মহিলাদের ক্ষমতায়ন করার উদ্দেশ্যেই এই উৎসব চালিত করা হয়েছে। মহিলাদের ক্ষমতায়ন এবং সমাজে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ভারতীয় মহিলা কমিশনের উদ্যোগে সি-সার্ভ কর্মসূচির উদ্যোগে উদয়পুরের পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটের কনফারেন্স হলে বুধবার সকালে সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল। প্রতিরক্ষা বাহিনীতে যোগদানে আগ্রহী তরুণীদের সক্ষমতা বৃদ্ধি এবং নেতৃত্বগুণ বিকাশের উদ্দেশ্যে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের এবং জেলা পুলিশ সুপার অরিন্দম দাস। এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত 16 থেকে 23 বছর বয়সী ছাত্রছাত্রী, তরুণী এবং সমাজকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা নারীদের সামাজিক ভূমিকা, নিরাপত্তা এবং নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বক্তব্যে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর বলেন, বর্তমান সমাজে নারীদের শুধু অংশগ্রহণ নয়, নেতৃত্বের ভূমিকা এগিয়ে আসা অত্যন্ত জরুরি। তিনি নারীদের অধিকার সুরক্ষা ও আত্মনির্ভরশীলতার উপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন যে এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি নারীকে সুরক্ষা, সেবা এবং নেতৃত্বের মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। প্রতিরক্ষা বাহিনীতে কর্মজীবনের জন্য তরুণীদের প্রস্তুত করতে বিশেষ অধিবেশন পরিচালনা করেন বিএসএফ এর ডেপুটি কমান্ডার রিনি বিষ্ণই। তার উপস্থাপনার প্রতিরক্ষা খাতে নারীদের সম্ভাবনা ও সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনাও করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সচেতনতামূলক আলোচনা, ইন্টারসেটিভ সেশন ও প্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীদের উৎসাহিত করা হয়। ब्यूरो रिपोर्ट रात दिन न्यूज नेटवर्क। रक्षा बलों की आती है तब कई बेटियां जानकारी के अभाव के कारण, सामाजिक सोच के कारण और संदेह के कारण पीछे रह जाती है। राष्ट्रीय महिला आयोग का ये प्रयास है कि हम इस अंतर को समाप्त कर सकें ताकि देश की कोई भी बेटी केवल जानकारी के अभाव में अपने सपनों के साथ समझौता न कर पाए। बेटियों की सपने होते हैं, मुझे आगे बढ़ना है, मुझे टीचर बनना है, मुझे डॉक्टर बनना है, मुझे इंजीनियर बनना है। पर आज के समय में भारत की बेटियों का यह भी सपना है कि मुझे आगे बढ़ के इस देश की रक्षा करनी है और उसमें मैं मेरा सर्वोच्च योगदान मैं दे पाऊंगी। हमने पिछले एक दशक में बहुत बड़ा परिवर्तन अपने देश में देखा है। हमारी सशस्त्र सेनाओं में महिलाओं की भागीदारी लगातार बढ़ती जा रही है। ये केवल पॉलिसी चेंज नहीं है, बल्कि हमारे सभी के सोच में आया हुआ एक ये बहुत अच्छा हिस्टोरिक शिफ्ट है। पिताजी